This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্যকর কাণ্ডের পর থ্রেট কালচারে উত্তাল মেডিকেল কলেজগুলো। বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদের সামনে একের পর এক তৃণমূল চিকিৎসক নেতা। এবার চিকিৎসকদের দেওয়া এক ভয়ঙ্কর ভিডিও টিভি 9 বাংলার হাতে আমরা দেখাচ্ছি সেই ভিডিও। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সুপারের ঘরে দরজা বন্ধ করে লিগ্যাল অ্যাডভাইজারকে হুমকি। সুপারের সামনেই প্রাণনাশের হুমকি তৃণমূল চিকিৎসক নেতা কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি মোহাম্মদ আখিলের। শুনলেন তো, দেখলেন তো ভিডিওটা। সুপারের সামনেই আইনজীবীর দিকে তেড়ে যাচ্ছেন তিনি, এই এক পিজিটি। সেই এক্সক্লুসিভ ফুটেজ টিভি 9 বাংলার হাতে। কি ভয়ঙ্কর ধমক দেখতে পেলেন, কি ভয়ঙ্কর হুমকি ওই পিজিটির। আমরা যোগাযোগ করেছিলাম কল্যাণী মেডিকেল কলেজের লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষের সঙ্গে। শুনুন কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন তিনি। র্যাকেট চালাচ্ছে, যেটা আজকে আপনি আরজি করে দেখছেন, সেম প্যাটার্নে আর কি এখানে র্যাকেট চালাচ্ছে। আমি মানে এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালায়। এই অখিল, অভিজিৎ, তারপরে আপনার ওই আলিম বলে যে ছেলেটি আছে, এরা মেয়েদেরকে মারা থেকে শুরু করে সব, তাদের এফআইআরও আছে, সবকিছু আছে। এরপরে বিভিন্ন রকম জায়গায় যে আপনার এই জুডিশিয়ারির সঙ্গে হচ্ছে ছেড়খানি করা, মানে আপনার জুডিশিয়ারি থেকে ধরুন নোটিশ পাঠালো বিভিন্ন ডাক্তারকে, বা যেটা সামন করে আর কি উইটনেসের জন্য, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা ইস্যু হয়েছিল। এবার সেই সমস্ত ব্যাপারে যেহেতু আইনের লোক এবং দীর্ঘদিন ধরে 2018-19 থেকে এদের সাথে রয়েছি আমি, তা আমি এই ব্যাপারটাকে আমি ওইভাবে মেনে নিতে পারিনি। তা আমি এর প্রতিবাদ করাতে এবং হচ্ছে যে আইনত কাজ করার জন্য আমি হচ্ছে বিভিন্নভাবে ওদের চাপ দিই যে তুমি এইভাবে আইনে করো। ওদের সেটা হচ্ছে যে আর কি ওই মানে ভেস্টেড ইন্টারেস্টে আঘাত লাগে। তা সেই সময় তখন ওদের খুব আর কি গাত্রদায়ের কারণ হয়। তখন ও একা এসেও একজন স্টুডেন্ট, একটা সুপারের ঘরে, ওর তো মানে স্টুডেন্টদের সঙ্গে সুপারের কোনো যোগাযোগ নেই হসপিটালের, কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ থাকবে। ও সেখানে এসে আমাকে হচ্ছে প্রাণনাশের হুমকি, এবং ওর পিছনে মদত তো অবশ্যই ছিল, আপনার হেড ক্লার্ক ছিল, ওর এগেনস্টে আপনার হচ্ছে যে ভিজিলেন্সে কমপ্লেন করা হয়েছে, ওর 3-4 কোটি টাকা সম্পত্তি করেছে, তারও অভিযোগ রয়েছে, সেই আরটিআই গুলো চেপে দিত এরা সব। এই ঘটনায় এফআইআর দায়ের করেন অনিরুদ্ধ বাবু। মোহাম্মদ আখিল এবং কমিউনিটি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট অয়ন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। সেই এফআইআর কপি দেখুন, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা। কি ভয়ঙ্কর কাণ্ড, কি ভয়ঙ্কর কাণ্ড, বুঝতে পারছেন? থ্রেট কালচার, যে কথা গত কয়েকদিন ধরে সব থেকে বেশিবার আমরাই বলেছি, আমরাই আরো একবার এই ভাইরাল ভিডিও দেখাচ্ছি। দেখুন কি ভয়ঙ্কর রকম ধমক, হুমকি, থ্রেট কালচার। আচরণটা দেখুন, আচরণটা দেখুন, ডেস্ক বাজিয়ে কি ভয়ঙ্কর রকম হুমকি। ভাবতে পারছেন? সুপারের ঘর, সুপারে বসে আছেন তার চেয়ারে, দরজা বন্ধ করে আঙুল তুলে কলেজের লিগ্যাল অ্যাডভাইজারকে শাসাচ্ছেন প্রথম বর্ষের এক পিজিটি। এও সম্ভব? গোটা মেডিকেল কলেজের কথা, শেষ কথা ত্রাস এই মোহাম্মদ আখিল। আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম মোহাম্মদ আখিলের সঙ্গে। পুরো ঘটনা অস্বীকার করেছেন মোহাম্মদ আখিল। ভিডিও দেখাচ্ছি যদিও আমরা। আপনি একটি ঘরে যিনি লিগ্যাল অ্যাডভাইজার মেডিকেল কলেজের অনিরুদ্ধ ঘোষ, তাকে চমকাচ্ছেন, তাকে থ্রেট করছেন, এমন একটি ফুটেজ হাতে এসছে এবং আপনার নামে একটা এফআইআর রয়েছে।
এমন তো কোনো কিছু ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ছে না, বা ঘটনা এরকম তো কোনো কিছুই ঘটেনি। আপনার নামে কোনো এফআইআর হয়নি? এই বিষয়ে তো এখন পর্যন্ত কোনো এফআইআর আমার নামে হয়নি, ফলে তো আমি নিশ্চয়ই জানতে পারবো। ইউনিয়নের এবং সংগঠনের কথা মেনে না চললে পরীক্ষার নাম্বার, হোস্টেলে থাকা তোমাদের নিজেদের ঠিক করতে হবে। না না, এই ধরনের জিনিসপত্র আমি কোনোদিন বলিও না, আশা করি আগেও বলবো না। আপনার কণ্ঠ রয়েছে, আপনার গলার স্বর রয়েছে। না না, এই এখন এআই জেনারেটেড অনেক কিছু, অনেক রকম কিছু হয়, আমি এই ধরনের জিনিসপত্র কাউকে বলিও নি, আগামীতেও বলবো না। আপনার ছবিটা কি বলবেন? ভিডিও ফুটেজ যেটা রয়েছে, সিসিটিভি ফুটেজ। এটা নিয়ে ভুল কথা। আপনি ওখানে তো সৌম্যজ্যোতি ব্যানার্জি বাবু নিশ্চয়ই হচ্ছে, উনি বলছেন যে সৌম্যজ্যোতি ব্যানার্জি বাবু ছিলেন, আপনি সৌম্যজ্যোতি ব্যানার্জি বাবুকে জিজ্ঞাসা করে নিন না, উনি তো আমাদের হচ্ছে এক্স ছিলেন, জিজ্ঞাসা করে নিন ফোন করে যে এই ধরনের জিনিসপত্র হয়েছে কি হয় না, উনি আপনাকে ভালোভাবে বলতে পারবেন। আমি তো সৌম্যজ্যোতি বাবুর নাম বলিনি, আপনিই বলছেন যে উনি বললেন। আপনার সামনেই দেখা যাচ্ছে সৌম্যজ্যোতি বাবু রয়েছেন। আপনি জিজ্ঞাসা করে নিন না একবার। সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা। নিজের মেডিকেল কলেজ কি হয়েছে না হয়েছে কিছুই জানেন না তিনি। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি, অভিজিৎ মুখার্জি, পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, মানে এটা তো আপনি কি বলেন? না না, কোনো চাপ নেই, ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল, ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই, আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। লিগাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি, তাহলে ওনার প্রুফ দেখান। আমি তো ওনাকে কোনোদিন এটা বলিনি। আর একটা এফআইআর রয়েছে যে আপনার হাসপাতালে আপনি যখন প্রিন্সিপাল তখন সুপারের ঘরেতে অনিরুদ্ধ ঘোষকে বসিয়ে মোহাম্মদ অখিল, যিনি আপনার ডানহাত বলে পরিচিত, অন্তত আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন, অভিযোগ করছেন, তিনি হুমকি দিচ্ছেন প্রাণনাশে, যেটা নিয়ে এফআইআরও হয়েছে, ভিডিও ফুটেজে জমা পড়েছে। ওটা তো চলছে, মামলা আদালতে আছে, সাবজুডিস ম্যাটার আছে, তাতে আমি কি বলবো। সিসিটিভি ফুটেজে রয়েছে, আপনি কোনো ব্যবস্থা নেননি? না না, আমার কাছে তো এরকম কোনো অভিযোগ আসেনি। অভিজিৎ মুখোপাধ্যায় মানে তৎকালীন প্রিন্সিপাল, তার বক্তব্য শুনলেন। তিনি পরিষ্কার বলছেন কোনো রকম এই বিষয়ে কোনো রকম মন্তব্য তিনি করতে চান না, এবং অনিরুদ্ধ ঘোষ অর্থাৎ লিগ্যাল অ্যাডভাইজার যে কথা বলছেন যে টাকা নিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল সেটাও অস্বীকার করলেন তিনি। মেয়েটিকে তো আপনার হচ্ছে ঘরে ঢুকে মেরেছিল, দরজা ভেঙে মলেস্ট করেছিল, মেরেছিল, গায়ে হাতে মানি তো মলেস্ট করা, একটা মহিলার গায়ে হাতে মানি তো মলেস্ট করা হয়ে গেল। সেটা মধ্যরাতে হোস্টেলে ওরকমই হবে, টাইমটা তো ঠিক মনে নেই, বছর 2022-এ বা 2023-এর ডেটটা রয়েছে, 23-এ, হ্যাঁ 29 এপ্রিল 1 AM। হ্যাঁ ওরকমই হবে হয়তো। তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি ফোনে পরিবারকে কেস তোলার জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে, আমি বলেছি আমি পারবো না। কে থ্রেট করেছিল? কেস আছে কোর্টে, অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি। কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য, ওদেরকে একটু ভয়টা দেখানো, আমি করতে পারবো না, আপনি করলে আপনি। তখনও ফোনে ওই আপনার ওই মেয়েটির বাবাকে করেছে, থ্রেট করেছে, বাইরে গিয়েছে। এ তো আরজি করার থেকে ভয়ঙ্কর পরিবেশ। তাহলে ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু এই মুখ বন্ধ করে রাখা কেন? কোন কেসে? রাত 1টায় হস্টেলে ঢুকে এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ওঠে। ডিএমসিপির নিষেধ সত্ত্বেও কেন সমাবর্তন অনুষ্ঠানে যোগ? পুরো ঘটনার নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের জিএস মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাস। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন মহিলা চিকিৎসকের পরিবার। দেখুন এফআইআরের কপি দেখাচ্ছি আপনাদের। এরপর আসরে কল্যাণী মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি, মহিলা চিকিৎসক ও তার পরিবারকে অভিযোগ তুলে নিতে হুমকি। ভাইরাল সেই ফোনের কথোপকথন আমাদের হাতে, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। দেখুন, আমি আপনাকে দুটো জিনিস ভালো করে পরিষ্কারভাবে বলছি, শুনুন। আমার যেহেতু শুনুন ভালো করে, যেহেতু ইলেকশন এসে গেছে, যে কোনো দিন ডিক্লেয়ার হবে, সব চেঞ্জ হয়ে গেছে। ওনারা নতুন যে আছে ওনারা কমিউনিকেট করেন, যে পুরোনো কেসগুলো পেন্ডিং আছে জেএনএম এর সব জায়গারই ওরা দেখছে, যে আপনি দেখে নিন
আপনি উঠতে পারেন না পারেন সে নিয়ে আমার কিছু নেই, কি করবেন না করবেন ভালো করে বুঝে নিন। যদি কেস কোর্টে চলে যায় তাহলে আপনারাও তো লয়ার করে লড়বেন, এরাও লড়বে, ঠিক আছে স্যার, কারণ বুঝবেন। কেস তো এখনই উঠছে না কোর্টে। এক্ষুনি উঠবে, ওরা তো তুলে দেবে, ওরা তো এটাকে কোর্টে এটা চার্জনার ব্যাপার। আমার কড়াকড়ি কি, আমার শরীর ভালো না, আমি করবো। আপনার শরীরে কিছু নেই, আপনাকে একবার আসুন, না তো ওই শান্তনুর হাতে চিঠি লিখে দিলে ইয়ে করুন। আপনি তো ওইটাকে ক্লিয়ার করতে হবে। ও এখন তো নতুন আইসি সব চেঞ্জ হয়ে গেছে, সব তো চেঞ্জ হয়ে গেছে। দেরি আছে না আছে প্রস্তুতি এখন কে, আমরা কি জানি ভাই কখন কে ইলেকশন কখন ডিক্লেয়ার হয়ে যাবে। আপনি আপনার উপরেই মেন হচ্ছে, তাহলে আমাকে সবাইকে ডাকতে হবে। তাহলে আপনি বলুন কোন ডেটটা, আমাকে ভেবে আমাকে বলুন। এই হুমকি ফোনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম কল্যাণী জেএনএম এর সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। পুরো ঘটনা অস্বীকার করেছেন তিনি। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, মানে এটা আপনি কি বলেন? না না, কোনো চাপ নেই। ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। লিগাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি তাহলে ওরা প্রুফ দেখান। আমি তো ওনাকে কোনোদিন এটা বলিনি। আর একটা এফআইআর রয়েছে যে আপনার হাসপাতালে আপনি যখন প্রিন্সিপাল তখন সুপারের ঘরেতে অনিরুদ্ধ ঘোষকে বসিয়ে মোহাম্মদ অখিল যিনি আপনার ডান হাত বলে পরিচিত, অন্তত আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন, অভিযোগ করছেন, তিনি হুমকি দিচ্ছেন প্রাণনাশে, যেটা নিয়ে এফআইআরও হয়েছে, ভিডিও ফুটেজে জমা পড়েছে। ওটা তো চলছে, মামলা আদালতে আছে, সাবজুডিস ম্যাটার আছে, তাতে আমি কি বলবো। সিসিটিভি ফুটেজে রয়েছে, আপনি কোনো ব্যবস্থা নেননি? না না, আমার কাছে তো এরকম কোনো অভিযোগ আসেনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিযুক্ত টিএমসিপি নেতা আলেম বিশ্বাসের সঙ্গে, তিনি ফোন ধরেননি। ভয়ঙ্কর পরিস্থিতি, আরজি করের চেয়েও ভয়াবহ, যে কোনো সময় তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে, ফোনে বলছেন আইনজীবী অনিরুদ্ধ ঘোষ। আর একটা তিলোত্তমা বা যে কোনো তিলোত্তমা তো এখানেও ঘটতে পারে। যে কোনো দিন ঘটতো, অনেকদিন আমি আটকে রেখে দিয়েছিলাম এদেরকে, মানে এই আর কি আইনের জালে ফেলে দিয়ে করে আর কি ভয় টয় দেখিয়ে আর কি কিছুতে করতে না পারে করে দিত।